সারাদিন কর্মব্যস্ততার পর এই ঘরটা আমার এক শান্তির স্থান। আমি আমার ছাদ বাগানের উপরে এই ঘরটা করেছি যখন আমি সারাদিন ঘরে কাজকর্ম করব, ছাদের রুমে যে একটু রিল্যাক্স ফিল করার জন্য এই রুমটা আর কি করা। এই ঘরের মধ্যে আমাদের থাকা হয় না, তারপরও আমি এখানে একটা খাট রেখেছি, একটা সোফা রেখেছি, যাতে মাঝে মাঝে এখানে একটু বসে শুয়ে সময় কাটাতে পারি। যেহেতু এই ঘরের মধ্যে থাকা হয় না, তাই এই রুমটার মধ্যে অনেক বেশি ধুলা জমে, ডাস্ট জমে পুরো একদম ঘর সাদা হয়ে যায়। তাই আমি ওখানে যে কিছুদিন পরপর 2-1 দিন পরপর সব জিনিসগুলো আমার মোছা লাগে, কারণ সবগুলো ধুলে পড়ে যায়। আর টিনের ঘর তো এমনিতেই ধুলা আসে আর কি। এই তো দেখতেই পারছো সব কিছু আমি মুছে মুছে ক্লিন করতেছিলাম। আর আমার এমনিতেও ধুলার মধ্যে অ্যালার্জি আছে, মানে ধুলা নাকে লাগলে আমার নাক চুলকাবে, শরীর চুলকাবে। ধুলায় কার কার অ্যালার্জি হয় তোমরা একটু কমেন্ট করে জানাইও তো। সব ক্লিন করা শেষে এখন আমি ফ্লোরটাকে ক্লিন করে নিচ্ছিলাম। দেন আমি গাছটার মধ্যে একটু পানি দিয়ে নিলাম। চিন্তা করতেছি আমার ফ্লোরের মধ্যে ম্যাট বিছায় দিব, তাহলে দেখতে আরও বেশ ভাল লাগবে। ছাদের এই রুমটার ফ্লোরে টাইলস করার ইচ্ছা ছিল, বাট করা হয় নাই, তাই ভাবলাম এখানে একটা ম্যাট বিছায় দিব। এই তো আমার ঘরটা এখন পরিপাটি লাগছে, দেখতেও কিন্তু ভাল লাগতেছে, ফ্রেশ লাগতেছে। এখন ছাদটাকে ক্লিন করার পালা। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগে জানিও কিন্তু। টাটা।